এই জগতে যার মানে যার বাবা নেই, এই সংসারে তাকে এতিম বলে বেড়ায়। যার মানে বাবা নেই তাকে কেউ মূল্য দেয় না বাবা, সবাই তাকে এতিম বলে। আমি বুঝতে পারি মা হারানো বাবা হারানোর যন্ত্রণাটা ঠিক কতটুকু। আমি আমার বাবাকে হারিয়েছি, এই হলো 7 বছর আজকে উনি নেই। এই যে কীর্তন জগতে আসা, আজকে আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছি, সবটুকু ওনারই চেষ্টা ছিল। প্রথম যখন কীর্তন শুরু করেছিলাম ওনার হাত দিয়ে উঠেছিলাম, কিন্তু এখন যখন আসি কীর্তনে ওনার কথা বড্ড মনে পড়ে। কেন জানেন? কারণ আপনাদের মতো বাবাদের যখন মুখখানি দেখি তখন আমার নিজের বাবার কথাটাও মনে পড়ে যায়। একজন সন্তানের জীবনে মা বাবার যে কতটুকু গুরুত্ব সেই বুঝতে পারে। গোপীনাথের এই প্রশ্নের উত্তর তিনি আর দিতে পারলেন না। গোবিন্দ ঘোষ ডেকে ডেকে ভগবানকে ডেকে ডেকে বলছে, গোপীনাথ, ও গোপীনাথ, তুমি এবার উত্তর দাও। আমার ছেলে আমাকে যে প্রশ্ন করছে ওই উত্তর আমি দিতে পারছি না, এবারে তুমি ওই উত্তরটা দাও। কেন ভগবান এমনই কেন করো তুমি? এবারে গোপীনাথ যখন আস্তে আস্তে কাঁদতে কাঁদতে এবার শুয়ে পড়লো বাবা। যখন শুয়ে পড়লো তার শরীরে ভীষণ জ্বর আসতে শুরু করলো। এবার যখন গোপীনাথের জ্বর হলো, গোবিন্দ ঘোষ মাথায় হাত দিয়ে দেখলে তার এতটুকু জ্বর। জ্বর হওয়ার 3 দিন পরে তার সন্তান, গোবিন্দ ঘোষের সন্তান গোপীনাথ, সেও এই দুনিয়া ছেড়ে চলে গেল। দেখুন ভগবানের কেমন লীলা। ভগবানের সবকিছু আমাদেরকে দেন, আবার ওনার জিনিস উনি আবার নিয়ে যান, এটাই বাস্তব। এবার যখন তার ছেলেটাকে হারিয়েছে, এবারে গোবিন্দ ঘোষ আর কিছু বুঝতে পারছেন না। আজ ভগবানের শ্রীচরণে গিয়ে বলছি, ভগবান, ও ভগবান, এ তোমার কেমন লীলা? দিয়েছিলে আমায় একটা পরিবার, আমি তোমার কাছে কিছু চাইনি কখনো, তুমি তো দিয়েছিলে তাই না? একটা পরিবার আমি পেয়েছিলাম, কিন্তু সেই পরিবার যাকে দেখে আমার বেঁচে থাকার যে সম্বল ছিল ওই সম্বলটাকেও তুমি নিয়ে গেলে। এ তোমার কেমন লীলা? তুমি একবার আমাকে একটু উত্তর দাও। তাই বলছি, তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াল রে, তবে কেন দুঃখ দাও? তুমি